এই মুহূর্তে সেন্ট মার্টিনমুখী পর্যটকবাহী জাহাজে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কক্সবাজার থেকে সকাল 7:30 জাহাজ ছেড়েছে। এখন সেই জাহাজ মাঝসাগরে। আমরা যতটুকু জেনেছি কক্সবাজার বিআইডব্লিউটি ঘাট থেকে সকাল 7:30 থেকে 3টি জাহাজ পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে, যেখানে 1200 যাত্রী রয়েছে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। তারা সাগর পথ পাড়ি দিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাবেন। এরই মধ্যে জাহাজে আমরা লক্ষ্য করছি দীর্ঘ সময় ধরে কিন্তু পর্যটকরা খুব উপভোগ করছে। একদিকে পাহাড়, অন্যদিকে সাগর, বিশাল জলরাশি। সে জলরাশির মাঝে কিন্তু নীল জলরাশি বলতে গেলে সেই জলরাশি উপভোগ করছে। অনেকে বসে বসে খেলছে, আবার অনেকে আমরা লক্ষ্য করেছি ছবি তুলছে। এই যে যার মতো করে আনন্দ করছে। তাদের যে ক্লান্তি, এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছে, এখন পর্যন্ত যে ক্লান্তি হওয়ার কথা সেটি ক্লান্তি আসলে তাদের দূর হয়ে গেছে। যেহেতু প্রকৃতির অপরূপ সৌন্দর্য দুই পাশে তারা দেখতে পাচ্ছেন, সেই দৃশ্যগুলো আসলে আমরা লক্ষ্য করছি। যেহেতু কক্সবাজারে আজকে আমরা সকাল থেকে আসলে লক্ষ্য করেছি, যেটি ভোর না হতেই কিন্তু কক্সবাজারের যে বিআইডব্লিউটি ঘাটে আজকে যেহেতু চলতি মৌসুমের প্রথম জাহাজ সেন্ট মার্টিন যাচ্ছে, সেই ক্ষেত্রে শত শত পর্যটক ভোর না হতে বিআইডব্লিউটি ঘাটে জমাট বাঁধে এবং সেখান থেকে তারা অনেকে রাস্তায় বসে নাস্তা সেরেছেন, সেটাও আমরা লক্ষ্য করেছি। তবে দীর্ঘ লাইন, কয়েকটি লাইনে টিকিট সংগ্রহ করতে হয়েছে এবং পুরো প্রক্রিয়ায় আসলে কক্সবাজার জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সবাই একযোগে প্রত্যেক পর্যটককে তারা তল্লাশি করে করে তারা জাহাজে উঠিয়েছেন এবং কোনো ধরনের প্লাস্টিক, পলিথিন থেকে পরিবেশ বিরোধী যে 12টি নির্দেশনা দেওয়া হয়েছে সেই ধরনের কোনো কার্যক্রম থেকে বিরত রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোরতা আমরা অবলম্বন করতে দেখেছি। কক্সবাজার জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা দুজনেই ছিলেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, সরকার যেহেতু সেন্ট মার্টিনের প্রকৃতি পরিবেশ রক্ষায় যে 12টি নির্দেশনা দিয়েছে সেটি মানাতে, তারা পর্যটকদের মানাতে কঠোর হবেন। এরই মধ্যে শুধু কক্সবাজার নয়, কক্সবাজার জেটি ঘাট থেকে শুরু করে যে সেন্ট মার্টিন পর্যন্ত রাতে থাকা থেকে শুরু করে তাদের যে পরিবেশের বিধ্বংসী কোনো কাজ যাতে না করে, সেজন্য সেটি কঠোরভাবে তারা চেষ্টা করবেন, কঠোরতা অবলম্বন করবেন। আজকে আমরা যেটি জেনেছি, 3টি টিকিট নানা ধরনের অনুমতির বাইরে ছিল। সেই 3টি জাহাজ কেয়ারে সিন্দাবাদ কর্তৃপক্ষকে এরই মধ্যে 50,000 টাকা জরিমানা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই ধরনের কোনো যদি গাফিলতি, অতিরিক্ত যাত্রী কিংবা নানা ধরনের টিকিট নিয়ে কোনো ধরনের হয়রানি হলে সেটি নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন প্রশাসনের পক্ষ থেকে, সেটি বলা হয়েছে। আজকে আমরা জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। জাহাজ মালিক সংগঠনের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন হোসাইনুল ইসলাম বাহাদুর, তিনি যেটি জানিয়েছেন, আজকে প্রথম দিন হওয়াতে 3টি জাহাজ গিয়েছে। আগামীকাল থেকে 6টি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে কক্সবাজার থেকে সকাল 7টায় এবং পরবর্তীতে ফিরতে সেন্ট মার্টিন থেকে বিকেল 3টায় আবার পুনরায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। সেই বিষয়টি তারা জানিয়েছেন। তারাও বলছেন যে প্রশাসন যেসব নির্দেশনা দিয়েছেন সেসব নির্দেশনা মেনে চলবেন এবং সেসব নির্দেশনা মেনেই তারা সেন্ট মার্টিনে জাহাজ চলাচল করবে। তবে এখন পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপবাসী যেটি বলছে, তারা দীর্ঘ 10 মাস তারা দুর্ভোগে ছিলেন। যেহেতু পর্যটক ছিল না, তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছিল। এখন যেহেতু সেন্ট মার্টিনে আজকে পর্যটক যাচ্ছে, সেই ক্ষেত্রে তারা খুবই খুশি, তাদের আয় রোজগার বাড়বে, সেটি তারা বলছেন। তো এ ছিল আমার কাছে পর্যটকবাহী জাহাজ থেকে সবশেষ। কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।